বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী, নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী হঠাৎ করে একদিন আমার দয়াল নবী এরকম একটা ওয়াল আছে, জোরে কোন মারহাবা। এমন একটা ওয়াল আছে রে বাবা, ওই ওয়ালটা ছিল একটা মহিলার ঘরের ওয়াল। ওই মহিলাটা ছিল বেদুইন, ইমানদার ছিল না। ওই মহিলাটা ইমানদার না, ওই মহিলাটা আস্তে ঘরের মধ্যে ছিল। আমার নবী কামলিওয়ালা কয়েকজন সাহাবী ভাগলা একজন সাহাবী নিয়া আমার নবী ওইখানে দাঁড়াইয়া এইভাবে ঠেস দিয়া দয়াল নবী কথা বলে, জোরে জোরে কোন মারহাবা। আমার নবী যখন কথা বলতেছে, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া ওই বেদুইন মহিলাটা আস্তে কইরা জানালাটা খুললা দেখতেছে। ওই ঘরের পেছনে এমন একটা নূরের নবী, রহমতের মানুষ দেখা যায়। তার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আরো উত্তম। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আমার বাজান রে ও নাউলাবাসীরা, আমার নবীর চেহারা মোবারক চাঁদের আলো হার মাইনা যায় নবীর চেহারার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মদিনার নবী, রহমতের নবী, নূরের নবী, বরকতের নবী, আমার নবী যখন ঢেস দিয়ে এইভাবে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে, ওই মহিলাটা জানালা দিয়ে দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের সাথে হেলান দিয়া কথা বলে। ওই মহিলার অন্তঃকরণে খাতনা আছে, রোগ আছে। ওই মহিলার অন্তরে বেজাল লাগিয়া গেছে। আমার ঘরের দেয়ালের ভিতরে ডেলাম দিয়া মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কথা কয়, তার আওয়াজ যেন আমার কানে না আসে। কয় কারণ কি জানোনি? কয় কারণ হইল আরবের বেকল মার্কা মানুষগুলি যারা ছিল, আমগো সমাজে কিরম বেকুব মানুষ আছে না নাই? এ কথা কন্যাউলা গ্রামে আছে না নাই? এক ধরনের বেকুব শ্রেণীর মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেয়, আর এক ধরনের বেকুব শ্রেণীর মানুষ কয় মাইকের আওয়াজটা বেশি হয়ে গেছে। আরেক বেকুবে ডাক দিয়া কয় না রে না, আজকার আওয়াজটা বাড়িটা খুব ঠিক আছে। কথা কন ঠিক না? ধীরিম ধীরিম এটা বাইরে আছে একটা আছে না 31st নাইট। কথা কন ঠিক না বেঠে? এই আমার আসে কি রে, ইমানদার মোমেনদার 31st নাইট করতে পারে না, এটা বেঈমানের কাজ, কাফেরের কাজ। কথা বলেন ঠিক না বেঠে? 31st নাইট করবে বেঈমান ইহুদিরা, আবার মুসলমানের ছেলেগুলা যাইয়া 31st নাইটের ভিতরে একটা এলাকাও বাদ নাই, ধীরিম ধীরিম মাটি পর্যন্ত লড়ে, ওয়াল পর্যন্ত লড়ে, ঘরের ভিতরে কান পর্যন্ত ফেটে যায়। কথা কন ঠিক না বেঠে? ওই মানুষগুলা ওই কনসার্টটারে বাধা দিয়া থামাইতে পারে না। মাহফিলের মধ্যে মাইকটা যদি একটু গাছের উপরে বাঁধে, ওই মাইকটার কারণে কয় আজকে রাত্রে ঘুমাইতাম পারি না। এরম বেকুব মার্কা লোক আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমার ভাই মনির হোসেন আল কাদরি সাহেব, মনির ইসলাম আল কাদরি সাহেব একটা সাবজেক্ট দিছে বাবা, ওই সাবজেক্টের কাছে যাইতেছি, একেবারে মোটামুটি কাছাকাছি। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ লাগায়া শুনতে হবে গো। জি আমি কি বলতেছিলাম? আমার মদিনার নবী ঠেস দিয়া কথা বলে, জোরে কোন মারহাবা। হায় রে হায়, ওই মহিলা আস্তে করে জানালাগুলা বন্ধ করে দিছে গো। ওই মহিলাটা দরজাটা বন্ধ করে দিছে। কয় কারণ কি জানোনি? কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথার আওয়াজ যেন আমার আপনার কানের মধ্যে না আসে। কয় কানে আসলে কি হবে জানোনি? কয় ওই যে সমাজে কিছু বেকুব মার্কা লোক আছে, এগুলারা ছড়াইয়া দিছে, ছিটাইয়া দিছে। কয় কি ছিটাইছে? কয় মোহাম্মদ হইল একটা জাদুকর। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আরে দয়ার নবীরে বলে জাদুকর। কয় নবীর কাছে জাদু আছে, ওই নবীর কাছে যারা যায় তারা কলমা পড়া মুসলমান হইয়া যায়, ইমানদার হইয়া যায়। তার কাছে যাওয়ার দরকার নাই। এই জন্যই বেদুইন মহিলা কানের মধ্যে আঙ্গুল দিছে, জানালাগুলা বন্ধ করে দিছে, দরজাটা বন্ধ করে দিছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? এই আওয়াজে মানতাম না। জোরে কোন আব্বা দেখে কি দেখে না? ইন্নাল্লাহু হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহ
আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। জোরে কি বলবেন না মারহাবা। ওই মহিলা যখন দরজা বন্ধ করছে রে, আমার আপনার নবী দেখে কি দেখে না? জোরে কোন আব্বারা দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা। জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী কয় উম্মতের দল, ও উম্মতের দল, আমি মদিনার নবী রহমাতাল লিল আলামিন রওজা মুবারকে শুইয়া শুইয়া গোটা কুল কায়নাতটা হাতের তালকার মতো দেখতে পাই। নবী গো কেমনে? কয় আমার আল্লাহ আমার জন্য সমস্ত পৃথিবীটারে সংকীর্ণ কইরা দিছে। নবী গো, ও মায়ার নবী, কেমন সংকীর্ণ করছে? আমার আপনার নবী কয় উম্মত শোনো, তোমরা যেইভাবে হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না, আপনাদের কোনো অসুবিধা হয়নি? কথা বলেন হয়নি? হাতের তালকা দেখতে অসুবিধা নাই। আমার আল্লাহ গোটা কুল কায়নাতটারে আমার জন্য এত সংকীর্ণ করছে। আমি রওজা মুবারকে শুইয়া হাতের তালকা তোমরা যেমনি ভাবে দেখতেছ, গোটা কুল কায়নাতের সমস্ত উম্মতেরে আমি দয়াল নবী রওজা মুবারকে শুইয়া শুইয়া দেখি। হায়রে ও আমার আশিকিন জাকিরিন বাবারা, ওই মদিনার নবীরে কেমনে রে কও আমরার মতো মানুষ? ওই নবীরে কেমনে কও মইরা গেছে? ওই নবীরে কেমনে বলো পয়সা গল্লা গেছে? জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। আমার আপনার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আবার আপনার নবী হায়াতুন নবী রওজা মুবারকে শুইয়া দেখে। আমার নবী কয় ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু উম্মাতাম মুলকাহা। আমার উম্মতেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করক না কেন রে, সমস্ত উম্মতের আমল নামা আমি দয়াল নবী রওজা মুবারক থেকে দেখতে পাই। তাহলে ওই নবী জিন্দা না মরা? ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? ওই নবী আমরা দেখে কি দেখে না? কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 6 নাম্বার আয়াতে কারিমা খোলো রে বাবা। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দিবেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ইলা আখিরিল আয়াত। আমার আপনার আল্লাহ কয় জগৎবাসী রে, ও ইমানদার মুমিনেরা শোনো, নিশ্চয় আমার নবী আছে মুমিনের আত্মার চাইতে আয় আকরাম নজব মানারু। আমার আপনার নবী আছে গো ইমানদার মুমিনের রূহের চাইতে আরো নিকটে। জোরে কি বলবেন না মারহাবা। তাইলে আজকে নাউলা গ্রামে এই নুরানি ঈমানি মাহফিলে আমার নবী আছে না নাই? মোমেন যদি থাকে নবীও আছে, আল্লাহর কোরআনও আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব, রহমতের নবী, বরকতের নবী, ওই মহিলা যখন আস্তে করে জানালা বন্ধ করে দিছে, দরজা বন্ধ করছে, আমার নবীর মনের ভিতরে একটু কষ্টের আবির্ভাব আসছে রে। আমার নবী আস্তে করে ঢেলানটা ছাইরা দিয়া, ঠেসটা ছাইরা দিয়া আমার নবী একটু দূরে চলে গেলেন। নবী হাইটা চলে যাচ্ছে সাহাবীদেরকে নিয়া। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যারে না বানাইলে আমি আল্লাহ প্রকাশ হইতাম না, যার প্রেমে পয়রা কুল কায়নাত সাজাইলাম, ওই মদিনার নবীর মনে কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল রে, যা জিবরাইল আমার নবীর যাই একটা সংবাদ জানাইয়া দে। জিবরাইল কয় আল্লাহ কি সংবাদ জানাইতাম? আল্লাহ কয় যা আমার নবী যেন ওই মহিলারে কলমা পড়াইয়া দেয়। জোরে কি বলবেন না মারহাবা। প্রেমের বিষে দর্শে গো যারে, ওরে কি করিব ও যায় তার গো দুঃখে ফরান যায়, প্রেমের জ্বালায় ফরান যায় রে। কথা কোন ঠিক না বেডি? কালিয়াপুরের প্রেমে পাগল রে যারা, বাগদাদির প্রেমে পাগল রে যারা, দয়ালের প্রেমে পাগল রে যারা, ওরে কি
আহমে তারা দুঃখে পরাণ যায়, প্রেমের দুঃখে পরাণ যায় রে। কথা কোন ঠিক না বেডি? প্রেম থাকলে না দেওয়ান যায়, না থাকলে দিব কোন জায়গায়? যেই জায়গায় মধু আছে খোসা দিলে মধু বাইর হয়, আর বেঙ্গলের বাসায় লারা দিলে 7-8 পানি তল কামড়া। কথা কোন ঠিক না বেঠি? হাই রে ইমানদার, জিবরাইল আমার দয়াল নবীর কদম মোবারকে ইন দি মিন টাইমে সাথে সাথে হাজির। জিবরাইল আইসা সালাম দিয়া কয় নবী ও মায়ার নবী, আমার আল্লাহ বলেছে আপনার মনে কষ্ট। আমার নবী কয় হা কষ্ট। কয় নবী গো কেন? কয় নবী আল্লাহর নবী কয় ও জিবরাইল, আমার দেখার সাথে সাথে আমার শব্দ শোনার সাথে সাথে ওই মহিলাটা জানালা বন্ধ কইরা ক্ষান্ত হয় নাই, ওই মহিলাটা দরজাগুলা পর্যন্ত বন্ধ কইরা দিছে। রে জিবরাইল, আমার নুরানি জবান মুবারকের আওয়াজ যেন ওই মহিলার কানে না যায়, কানের ভিতরে আঙ্গুল দিছে রে। এরকম লোক আছে না নাই বর্তমানে? এই কথা কোন আছে না নাই? আই রে যারা ঈমান বিক্রি করে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে ঈমান বিক্রিওয়ালা বক্তার কোনো অভাব নাই। একটু পরে লিস্টি দেবো, এখন একটু আপনাদেরকে নিউজটা দিয়া দেই, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমি তো এই জন্য কষ্ট পাইছি। জিবরাইল কয় নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে। কয় নিলাম। কয় এরপরে কি কইছে? কয় ওই মহিলার ঘরের সামনে যাওয়ার জন্য আল্লাহ ইশারা দিছে, জোরে কোন মারহাবা। জিবরাইল রে কেন রে যাইমু কেন? কয় মহিলা তো ঘরের ভিতরে দুঃখা মরতে আছে। কয় কারণ কি? কয় মহিলার ঘরের ভিতরে দেয়ালের ভিতরে আপনি নবীর সিনা মোবারক লাগছে, যদিও ওই মহিলার অন্তরে ঈমান নাই, ওই মহিলাটা বেদুইন, আল্লাহ রাসূল মানে নাই, কিন্তু আপনি নবীর শরীর মোবারক যেই জায়গায় লাগছে আমার আল্লাহ ওই ওয়ালটারে পুত পবিত্র বানাইয়া দিছে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা নবীর উম্মতের দল শোনো রে, নিশ্চয়ই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। ওই আল্লাহ কি ওই মহিলার মন ঘুরাইতে পারে কি পারে না? আমার নবীর শরীর মুবারক লাগার কারণে আমার আল্লাহকে ওয়ালদারে পুত পবিত্র বানাইতে পারে কি পারে না? জিবরাইল কয় নবীজি, ও মায়ার নবী, আপনার নবীজির দেহ মুবারক লাগার সাথে সাথে ওয়ালটা পর্যন্ত আল্লাহ জান্নাতি ওয়াল বানায়া দিছে। ওই ওয়ালের ভিতরে ওই মহিলা, ওই ওয়ালের মালিক হইছে ওই মহিলা। নবী গো আপনি মদিনার নবী সামনে যান। আমার নবী আস্তে করে যখন ঘরের সামনে আসছে, ওই মহিলাটায় দরজা খুললা দেখতেছে আমার মদিনাওয়ালা 7 আসমানের নবী 7 জমিনের নবী দাঁড়ায়া রইছে। আমার নবীকে দেখার সাথে সাথে করজোরে ডাক দিয়া কয় নবীজি, ও মায়ার নবী, আমার গোস্তাকি মাফ করেন গো নবী, আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি। নবী গো আপনি যদি মাফ না করেন রব্বুল আলামিন তো আমারে মাফ করবে না। আপনারা বলেন ঠিক না বেঠে? আমার আপনার নবী হইল রহমতের নবী, আমার আপনার নবী হইল মাফ করনেওয়ালা নবী, আমার আপনার নবী হইল বরকতের নবী। আমার আপনার নবী দিছে এমন একজন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 3,24,000 নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত দিছে, আল্লাহ নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আদম সফিউল্লাহর জীবন ধন্য হইয়া যাইত, ইব্রাহিম খালিলুল্লাহর জীবন ধন্য হইয়া যাইত, মুসা কালিমুল্লাহর জীবন ধন্য হইয়া যাইত। ও মায়ার নবী গো, আপনার নবীর সাথে আমার গোস্তাকি হইয়া গেছে। এই কইয়া নবীর কদম মোবারক আইসা সুমা দিয়া কয় নবী গো
মেহেরবানি কইরা আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহান, আরো জোরে কর আল্লাহ। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনাওয়ালা জিকির কর রে, বুট খাও না রাখ, মদিনা মদিনাওয়ালা জিকির কর রে, আহা সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুখতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনাওয়ালা জিকির কর রে, বলো মদিনা মদিনাওয়ালা জিকির কর রে। জোরে কি বলবেন না মারহাবা। আব্বার রে আমার ওই মহিলা যখন নবীর কদম মুবারক আইসা সালাম দিয়া সিলিন্ডার হয়ে গেছে, নবী গো আমি অন্যায় করেছি, ভুল করেছি গো নবী, মেহেরবানি কইরা আমারে মাফ কইরা কলমা পড়াইয়া দেন। আমার নবী তো রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য আমার আপনার নবী হইল রহমতের নবী। কথা কোন ঠিক না বেঠে? ওই নবীজি ও নূরের নবী, রহমতের নবী যখন কলমা পড়াইয়া দিছে, আমার আল্লাহ কি খুশি না বেজার? আরো জোরে কন্যা খুশি না বেজার? ওই খুশিটা আমরা শুধু নয়, আরশের মধ্যে ফেরেশতারা পর্যন্ত উদযাপন করে। জোরে কি বলবেন না মারহাবা? এই জন্য রে বাবা ছোট্ট একটা আয়াতে কারিমা আমি নিয়েছিলাম আল্লাহর কোরআন থেকে, কারণ আমরা সবাই তো চলে যাব, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবো না, আমরা সবাই মরতে হবে কি হবে না? এই জুড়ে বলেন হবে কি হবে না? আমরা সবাই চলে যাব, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এর ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই, এর ভিতরে যাররা পরিমাণ সন্দেহের কোনো লেশ মাত্রা নাই। এই জন্য সবাই যেহেতু যাব, আমরা এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের কবরটা হইল চিরস্থায়ী। কথা কোন ঠিক না বেডি? সবাই আমরা ওই পথের প্যাসেঞ্জার, সবাই আমরা চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি গো, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করে দিব আমি আল্লাহ তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আবার বের করব। জোরে কন্না মারহাবা। আল্লাহ গো কিসের জন্য আবার আমাদেরকে বের করবেন? আমার আল্লাহ কয়, জগৎবাসী শোনো,
এই পৃথিবীর জমিনে রঙ্গ তামাশার জমিনে 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 150 বছর 1000 বছর হায়াত দিয়ে আমি পাঠাইছি। এই দুনিয়ার জমিনে যাহা কিছু করছো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুই কাঁধে দুইটা ফেরেশতায় ভালো মন্দ সব লেখছে। আমি আল্লাহ আজকে তোমাদের সমস্ত ভালোর প্রতিদান দিব আর খারাপের হিসাব নিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদেরকে হিসাব দিবে, আমাদেরকে প্রতিদান দিবে, আমাদের থেকে হিসাব নিবে। জোরে কোন মারহাবা। এই জন্য রে বাবা সবাই যেহেতু চলে যেতে হবে, এই পৃথিবীর 30 বছর 50 বছর 100 বছর জিন্দেগিটা যদি নবীর সুন্নতের ফায়রবি করে কাটায় দিতে পারি, ওলি আল্লাহর সঙ্গ অবলম্বন করে যেতে পারি, আল্লাহওয়ালাদের ভক্ত হয়ে যদি ঢুকতে পারি কবরে, ওই কবরটা কি শান্তি না অশান্তি? ওই জোরে কোন আব্বারা শান্তি না অশান্তি? ওই কবরে কেউ নাই, ওই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আজকে দেখেন না নাউলাই শানের সালাত জামে মসজিদের মাহফিলের মধ্যে আইসা আপনারা এক ভাই আর এক ভাইয়ের চা খাওয়াইছেন, এক বন্ধু আর এক বন্ধুরে পান খাওয়াইছেন, এক বন্ধু আর এক বন্ধুরে ডিম খাওয়াইছেন। কথা কোন ঠিক না বেঠে? আমার আপনার সময় যখন ফুরাইয়া যাইব, আমার আপনার লাশটারে কেউ আর তাকাইব না। কথা কোন ঠিক না বেঠে? এই দেহ থেকে যখন রূহ বের হইয়া যায়, সন্তানে বলে আব্বার লাশটা বের করে দাও, ঠিক কিনা বলেন? স্ত্রী বলে আমার স্বামীর লাশটা উঠানে নিয়ে রাখো। কয় কারণ কি মা? কয় ঘরের মধ্যে সারাটা রাত্র রাখলে ঠান্ডায় আমরা ঘুমাইতে পারতাম না, ঠান্ডার মধ্যে আমরা কষ্ট পাইমো, আর লাশটা যদি ঘরে রাখো ভূত পেত নিয়ে এসে ঘরের মধ্যে আসর করবে। বলে কি বলে না? আব্বারা কোন বলে কি বলে না? কিন্তু আমার সন্তানেরা কয় আব্বার লাশটারে বাহির বাড়িতে নিয়ে রাখো। কয় কেন রাখবো? কয় আব্বার লাশটা যদি ঘরের মধ্যে রাখো আমরা তো ডরাইমো, ভয় পাইমো। যদি টাকা পয়সাওয়ালা হয় দুই একজন বাহিরের থেকে গরিব মানুষের রাখা কয় লাশটা পাহারা দিও, আমরা একটু ঘুমাই। কথা কোন ঠিক না বেঠে? হাইরে নাউলাবাসী, কার জন্য আরামের গুণ হারাম করছ? কার জন্য মাথার গাম পায়ে ফালাইছি? আজকাল সবাই আমারে বিদায় কইরা দেয়, কিন্তু রে আমার আপনার বিদায়ের একটা গোসল আছে না নাই? ওই গোসলটা দেওয়ার পরে নিয়ম অনুযায়ী কোনো মসজিদের ইমাম সাহেব দেয়, অথবা কোনো এলাকায় নির্দিষ্ট লোক থাকে। গোসল দেওয়ার পর জানাজার নামাজটা পড়াইয়া আমার আপনার জন্য একটু দোয়া করে কি করে না? জোরে বলেন করে কি করে না? কিন্তু যেই ছেলেটারে নুরানি মাদ্রাসায় পড়াইছ, যেই সন্তানটারে ওহাবি মাদ্রাসায় পড়াইছ, যেই সন্তানটারে খারেজি মাদ্রাসায় পড়াইছ, এত মাথার গাম পায়ে ফালাইন না, রক্ত বেচা টাকা দিয়া সন্তানটারে পড়াইছ, ওই সন্তানে আইসা ফতুয়া দেয় ইমাম সাহেবের দোয়া করন বেদাত। কথা কোন ঠিক না বেঠে? এরম নাতিপতি আছে না নাই? এরম নাতিপতি আছে না নাই? এরম সন্তান আছে না নাই? তাহলে নিজের রক্ত বেচা টাকা দিয়া সন্তানের ফরাইলা দোয়ার জন্য, শেষ দোয়ার জন্য, কিন্তু সন্তান ডাক দিয়া কয় বেদাত। জোরে জোরে কি বলবেন না? নাউজুবিল্লাহ। তাইলে বাবা ওই সন্তান কি ওহাবি মাদ্রাসায় দিবেন না সুন্নি মাদ্রাসায় দিবেন? এই জোরে কোন সুন্নি না ওহাবি? তাহলে সুন্নি মাদ্রাসায় দিবা, সুন্নিয়তের মর্যাদা বাড়বো, সন্তানের মর্যাদা বাড়বো, নিজের শেষ দোয়াটা নিজের সন্তানেরা করব। ওই জানাজার মাঠে অনেক জায়গায় ঝগড়া হয় কি হয় না? মিশকাতুল মাসাবির মূল কিতাব, জোরে কোন মারহাবা, 146 পৃষ্ঠার ভিতরে 1676 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে বাবা আমার মদিনার নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে,
আমার দয়াল নবী বর্ণনা করে দিয়েছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসুল লাহু দুআ, যখন তোমরা নামাজের জানাজা আদায় করবা, জানাজার নামাজ যখন সমাপ্ত করবা, ফাখলিসুল লাহু দুআ, দেরি কইরো না, দেরি কইরো না, সাথে সাথে তার জন্য একটু দোয়া করো। আমরা রে ফতোয়া দেয় ওই নামাজের চতুর্থ তাকবীরে তো দোয়া আছে, না না না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কথা কোন ঠিক না বেটি? এইভাবে আমরা দোয়া পড়ি। এই দোয়ার মাহাত্ম্য হইল, যিনি আমার সামনে আছে, যিনি আমার পেছনে আছে, যারা উপস্থিত যারা অনুপস্থিত, যারা ছোট যারা বড়, সকলের জন্য আমভাবে দোয়া। কিন্তু আমার নবী কয় তার জন্য ইন্তেকালের পরে জানাজার পরে আমভাবে শেষ কইরা খাস কইরা দোয়া করো। এটা হলো সুন্নাতে রাসূল। জোরে কোন মারহাবা। এখন ওই দোয়াটারে কয় বেদাত। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ওই দোয়া যারা বেদাত কয় তারা নবীর সুন্নাত মানে না। কথা কোন ঠিক কিনা? তারা ইসলামের পঞ্চবেনা মানে না। তারা স্বপ্নে পাউন্না তাবলীগ প্রচার করছে, একটা বাদ দিয়া দুইটা যোগ কইরা 6 উসুলের তাবলীগ বানাইছে। এবার ফিরতে ফিরতে পাবলিক নষ্ট করছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেড়ে? ওই যে টঙ্গীর ইস্তেমায় দুই গ্রুপে লাগা এমন মারামারি রে, আল্লাহ কয় আমি বৈশা বসে একটু তামাশা দেখবো। আমার নবী কয় আমি তো দেখতে আছি তোরা কি করস, একটু কইরা চা মজা লাগেনি? আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই ইমানদার মুসলমান, গভীর মনোযোগ শুনো, গভীর মনোযোগ। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন কয় দোয়া করো। এবার দোয়া কইরা আমার উম্মতের শেষ বিদায়টা দিবা। ওই বিদায়ের সময় দূরের মেহমান গুলা থাকে না, তারা চইলা যায়, 1 কারাত সওয়াব নিয়ে চইলা যায়, 2 কারাত সওয়াব পাওয়া যায় একটা জানাজায়। এবার যখন তুমি কবরের মধ্যে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া নবীর মিল্লাতে রাখবি। আজকে তোর ভাই নাই, তোর বন্ধু নাই, নাউলা যে বাদাম কিনা খাওয়াইছে ওই লোকটা নাই, আজকে তোর ঘরের সন্তান নাই, তোর আত্মীয় স্বজন নাই, সবাই তোর একা ফালাইয়া কবরে রাইখা নবীর মিল্লাতে সাইরা দিয়া আজকে জঙ্গলায় সাইরা দিয়া আমল করাইছিলি। নবীর মহাব্বতে মিলাদ মাহফিলে 1000 টাকা খরচ করছিলি। নবীর মহাব্বতে পইরা চোখের পানি ফালাইছিলি। নবীর ভালোবাসায় পইরা রাত 3টা বাজে উঠটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করছিলি। আমি মদিনাওয়ালার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইছিলি। আজকে তোর ভাই নাই, সমস্যা নাই, তোর মা নাই, সমস্যা নাই, তোর বন্ধু বান্ধব সবাই তোরে একা ফালাইয়া আজকে কবরে থুইয়া গেছে রে। আমি মদিনার নবী কবরে হাজির হইয়া গেলাম। আমার নবী কবরে আসে কি আসে না? আরে জোরে কন্যা, আসে কি আসে না? ওই নবী কবরে আসে না নাই? জোরে বলেন না, আসে না নাই? ওই নবী রওজা মোবারক থেকে উম্মতের কবরে হাজির। এই আইনগিরি গ্রামের ভিতর, এই নাউলা গ্রামে যদি 5 জন লোক মারা যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে রাউন্ড দিলাম বাউন্ডারি, 5টা লোক যদি মারা যায়, 5টা কবরে একই টাইমে দয়াল নবী আসতে পারে কি পারে না? আচ্ছা বাদ দিলাম, এক গ্রামে দেখে এক টাইমে দিতেন না। নাউলা একজন, আইনগিরি একজন, বাতাবাড়ি একজন, খিলার একজন, এরকম হয় কি হয় না? তাহলে প্রত্যেক কবর তো একই টাইমে নবী আসতে পারে কি পারে না? বাদ দিলেন, এটা একই এলাকার হিসাবে মাইকিং হয়, জানতে পারলো, এই জন্য এক টাইমে জানাজা দিলেন না। কিন্তু এইটা হইলো কচুয়া, আর আমার বাড়ি হইলো চান্দিনা। কথা বল, আমার বাড়ি চান্দিনা, আপনার বাড়ি কচুয়া, পাশেই তো বরুড়া, এরপরে আসেনি হাজীগঞ্জ, এরপরে ডিস্ট্রিক্টের বাঘ। এবার যদি সারা দেশের মধ্যে মানুষ মরে, কার জানাজা কখন আমরা কেউ জানি না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই টাইমের ভিতরে আমার নবী কবরে যায় কি যায় না? শুধু কি বাংলাদেশে যায় আর বিশ্বে যায় না? তাহলে নবী কয়জন? নবী হইল একজন। ওই একজন নবীর এত বড় ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি মোল্লা, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায়
কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় নবীর সম্মান দিয়েছেন কে? ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কই আমার উম্মত কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই রে, আমি মদিনার নবী উম্মতের কবরে আছি। জোরে কি বলবেন না মারহাবা? নবী যার কবরে আছে রে তার কোনো টেনশন আসেনি। জোরে বলেন আসেনি? আমি বলবো আছে। কথা কোন ঠিক কিনা? নবী যার কবরে আছে তার টেনশনও আছে। কথা কোন ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যারা নবীর সাথে গোস্তাকি করছে গো, নবীরে যারা বড় ভাইয়ের মতো মনে করছে, সব উম্মতের কবরতে নবী আসবে। এক নাম্বার, আপনারা একটু সামনে বললে বুঝতে পারবেন হুজুর কি। এক নাম্বার প্রশ্ন হবে, সবাই যখন মাটি দিয়া চলে আসবে, আমার আপনার রূহটা যখন ফিরাইয়া দিবে, নবী উম্মতের হাদিসের মধ্যে কয়, আমার নবী কয় ওই কবরের অবস্থাটা আসরের নামাজের পরিবেশ হইয়া যাবে। এত সুন্দর একটা পরিবেশ হবে, উম্মতেরা কবরের রূহ পাওয়ার সাথে সাথে জিন্দা হইব, মোরামুরি দিয়া বইয়া যাইব। দুই কাছে দুই ফেরেশতায় কইব মান রব্বুকা। এবার যারা ঈমানদার তারা কইব হুয়ারিও, তুমি কে? সুবহানাল্লাহ কইতেন না? যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি ব্যক্তি, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, তারা বলবে দেখো না পশ্চিম দিকে একটু তাকায়া নজর কইরা দেখো, সূর্যটা লাল হয়ে গেছে, কাজা হয়ে যাইব আসরের নামাজ, আমার নামাজ পড়ার সুযোগ দে, তারপরে প্রশ্ন করিস। ও নাউলা গ্রামের বাবারা, ওই অন্দর মহলের মা বোনেরা, বলেন তো ওই কবরে রহমতাল লিল আলামিন থাকা অবস্থায় যারা নামাজে দাঁড়াইব, ওই ব্যক্তিটা দুনিয়াতে নামাজি না বেনামাজি? এত আস্তে কইলেন, জোরে কোন নামাজি না বেনামাজি? নামাজ পড়ন লাগবো নিরে বাবা। ও হাবির গোষ্ঠীরা, গাট্টি সুরের দলেরা কই আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি নামাজের ওয়াজ করি না। আরে কইলি কি কথাটা? আমরা নবীর সুন্নত আমল করি বেশি, এই জন্যই আমরা সুন্নি। কথা কন ঠিক না বেটে? ইমানদার ও আব্বারা, আমার নবী কয় উম্মতে ওই টাইমে আসরের নামাজ পড়বো, আসরের নামাজের সালাম ফিরাইয়া বাবা এবার বলবে আপনারা কারা? কয় আমরা ফেরেশতা। জোরে কি বলবেন না মারহাবা? কয় একজন হইল মুনকার, আরেকজন হইল নকির। দুইজনে প্রশ্ন করে, কয় মান রব্বুকা। বলতে দেরি যেই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি উত্তর দিতে পারে কি পারে না? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। কয় ওয়ামা দিনুকা, কয় তোমার দিন কি? কয় দিনুল ইসলাম, আমার আপনার দিনের নাম কি বাবা? ইসলাম। ইসলাম সুন্দর মতো জবাব দিয়া দিব। 3 নম্বরে যাইয়া বেজাল লাগে গো, ও আব্বারা। 3 নম্বরের প্রশ্ন হইল ইমানের প্রশ্ন। 3 নম্বরে যাইয়া যেই ব্যক্তি নামাজ পড়বে, তার দিকে যখন আমার নবী তাকাইব, আমার নবী কয় সাহাবীরা শোনো রে শোনো, ওই ফেরেশতারা সাদাত আঙ্গুলিগুলা এইভাবে দাঁড় করাইয়া দিব, আমি নবীর দিকে ইশারা করব, মা কুনতা তাকুলু হাজার রাসূল। এই ব্যক্তিটাকে তারে চিননি, এই ব্যক্তিকে চিননি। ওই কবরে নবী নুরানি শেকেল নিয়া হাজির, যেই ব্যক্তি ইমানদার নবীর আশিক, ওই নামাজি ব্যক্তি কইব হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ। ইনি হচ্ছে আমার আকা, ইনি আমার মাওলা, ইনি আমার দয়াল, ইনি আমার কামলিওয়ালা, ইনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না মারহাবা। ওই টাইমে আমার নবী মুস্কি একটা হাসি মোবারক দিয়া উম্মতের কবর থেকে বের হইব। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, আমার বান্দা বান্দিরে কষ্ট দেওয়া চলবে না, কি করা যায় গো আল্লাহ? কয় বেহেশতি পরশ বিছায়া দাও, আর ডান হাতের তালকানো উম্মতে মুহাম্মদীর পিঠের মধ্যে লাগাইয়া এইভাবে তোমরা নাউম নাউম বইলা 3টা মশা দিয়া দাও। এমন ঘুম যাইব রে, কিয়ামতের আগে আর ঘুম ভাঙ্গাইতাম না।
তাহলে ওই কবরে শান্তি না অশান্তি? কাদের জন্য? যারা ইমানদার নবীর আসে, ঠিক কিনা বলো? আর ওই কবরে 3 নম্বরের জায়গায় ফেস লাগে, বলছিলাম বিপদ আছে না নাই? দুইটা উত্তর দিছ, নামাজ পড়ার কারণে, দিনের মধ্যে থাকার কারণে। কিন্তু 3 নাম্বার উত্তরে যখন নবীর দিকে ইশারা করব, ওই টাইমে নবীর মাঝে আর উম্মতের মাঝে পর্দা পইরা যাইব। দুইজনে ঘরে রই, সদায় দেখা দেখি হই। দুইজনে ঘরে রই, সদায় দেখা দেখি হই। তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলায় ফইরাছি, বল তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলায় ফইরাছি। এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বল এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। জোরে জোরে কন্যা মার হাওয়া। আমার বাজানো ওই কবরে যখন 3 নম্বরে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটাকে উনারে চিননি? খোদা কি কসম রে, যেই ব্যক্তি নবীরে নাঙ্গ মতো মনে করছে, বড় ভাইয়ের মতো মনে করছে, ওই ব্যক্তির মাঝে নবীর মাঝে পর্দা হইয়া যাইব। আমার আল্লাহ, আমার দয়াল নবী কয়, আল্লাহ এটা তো আমার উম্মত, তার মাঝে আমার মাঝে কেন পর্দা দিয়া দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি নবীর ধর্মের উপরে, পঞ্চবেনা ইসলামের উপরে, আপনার ফাতের পরে, আপনার বেসালের পরে, এই ধর্মের মধ্যে বাড়াইছে কমাইছে, আপনি নবীরে বলছেন নিজের মতো রক্তে মাংসে গড়া 8-10 জন সাধারণ মানুষের মতো। এই ব্যক্তির ঈমান ঠিক ছিল না, এই জন্য আজকে আপনার নবীর মিলাদের বেদাত ফতোয়া দিছে, আপনার ঈদ মিলাদুন নবীকে নাজায়েজ বলছে, তাবারুককে হালুয়ার বানাইছে, পায়খানা বানাইছে। নবী গো, এমন কাজগুলি তারা জগতে সাজাইছে, আজকে তারা আপনার নবীর নুরানি চেহারা মোবারক দেখতে পারবে না। আজকে তারা আপনার নবীর সাথে দেখতে দেখতে তারা জবাব দিতে পারবে না। ওই ব্যাক বলেও জবাব দিবে, লা আদ্রি, আমি চিনি না। আচ্ছা, নবীরে যদি না চিনো, জীবনের নামাজ, দোয়া, জিকির, আজকার আর থাহেনি। কথা কন, আর কিছু থাকেনি, কিছুই থাকে না, খালি হইয়া যায়, শূন্য হইয়া যায়। ওই টাইমে আমার নবী এই চেহারা মোবারকটা, নুরানি শেকল মোবারকটা মলিন কইরা উম্মতের কবর থেকে বাইর হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতার দল, ওই কবরে আগুন জ্বালাইয়া দে, জাহান্নামের লেলিহান শিকা দরজা খুললা দে। এবার জাহান্নামের আগুন তার কবরের মধ্যে আসতে থাকে। জোরে কি কন্যা নাউজুবিল্লাহ। এই আমার বাবাজিরা রে, তাহলে যেই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে নবীরে না চিনার কারণে আগুন, আর যে নবীরে চিনছে তার কবরে জান্নাতি পরশ। কথা কোন ঠিক না বেঠি? হাই রে ওই মদিনার নবী রহমতাল লিল আলামিনের গুণগান গাইছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কি বলবেন না মারহাবা। হযরত ঈসা নবীর জগতের একটা ঘটনা, কিতাবের নাম হইল আবে হায়াত। জোরে কোন মারহাবা। আর একটা কিতাব হইল ইসলামের বাস্তব কাহিনী, আপনাদের হাতের নাগালেই পাওয়া যায়। ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন বাবা আমার আপনার নবী রহমতাল লিল আলামিন নবী আসার আগে ঈসাই ধর্ম। কথা কোন ঠিক না বেডি? ওই বনি ইসরাইলের সময় এমন একজন বাদশা ছিল, আর একজন আল্লাহর ওলি ছিল। একজন বাদশা ছিল তাও ইমানদার, আর একজন ওলি ছিল তাও ইমানদার। ওই বাদশাতে ওই ওলির দরবারে আসা যাওয়া করতো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে কন্না মারহাবা। আল্লাহর নবী খিজির আসতো রে, আমার নবীর গুণগান প্রকাশ করত, আমার নবীর আগমনের বার্তা প্রকাশ করত। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালার সম্পর্ক হয়। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, এবার আল্লাহর নবী কামলিওয়ালা
আল্লাহ রহমতাল লিল আলামিনের বর্ণনা যখন করে, হঠাৎ কইরা ওই বাদশার একজন গোলাম, একজন দাস ওই দরবারে আসা যাওয়া করতে খিজির আলাইহিস সালামকে দেখছে। এবার বাদশার কাছে যাইয়া সংবাদ দিছে, বাদশা রে, বাদশা একটু অহংকারী ছিল। কি ছিল? একটু অহংকারী বাদশা ছিল রে। আমাদের মাঝে অহংকারী লোক আছে না নাই? আরে জোরে কন্যা আছে না নাই? এবার ওই বাদশায় কি করলো, একজন খাদেম রে পাঠাইয়া দিল, যাও তুমি তার দরবারে যাও, ওই দরবারে যাইয়া বলো আবার যদি খিজির আসে রে, এই খিজিরের যেন আমার দরবারে নিয়ে আসে, যদি না আনে তাহলে আমি তাকে হত্যা করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ওই যুবক কিছুদিন পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, আল্লাহর ওলি ওই বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা হুজুরের কাছে সমস্ত ঘটনা খুলনা বলছে। আল্লাহর নবী খিজির, আমাদের বলকের বাদশা এই ঘটনাটা শুনতে পেরেছেন, আমাকে বলছে হত্যা করবে যদি আপনি তার দরবারে না যান। হযরতে খিজির তো আল্লাহর বান্দা, হযরতে খিজির তো আল্লাহর নবী। এবার আস্তে করে ডাক দিয়া কয়, আল্লাহওয়ালা ব্যক্তির ওই সুফি সাধকরে কয় চলো, খিজিরে কয় চলো ওই বাদশার দরবারে যাইমু। জোরে কোন মারহাবা। আমি দেলোয়ার হোসেন মুজাহিদির যদি কয় উজানি মাঠটা যায় একটা ঘন্টা ওয়াজ করন লাগবো, আল্লাহর কসম একটা পয়সা হাদিয়া লাগতো না। এই কথা কোন ঠিক কিনা? খোদা কি কসম, ওই উজানি মাঠে যায় নবীর শান বলতে 1 ঘন্টা সময় যদি পাই, একটা টাকাও হাদিয়া লাগবে না। আমার ভাই মফিজুল ইসলাম আল কাদরি যদি কয় উজানি মাঠে ফ্রি ওয়াজ করন লাগবো, করবো। কথা কোন ঠিক না? শাহপুরের হুজুরে যদি কয় হুজুর একটু দোয়া করবেন, কসম আল্লাহর 1 টাকাও হাদিয়া নিবে না। সুন্নি জামাতের যত আলেম আছে, মনিরুল ইসলাম আল কাদরি সহজরে কোন মারহাবা, সমস্ত আলেমগুলি কইব 1 টাকা হাদিয়া লাগবে না, নবীর শান একটু শোনায়া দিয়াই, ঠিক কিনা বলো? কিন্তু আমার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় চলো, বুকে সাহস আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আল্লাহর বন্ধু খিজির কয় চলো, তোমারে হুমকি দিছে, তোমারে ধমক দিছে, এইটা তো হইতে পারে না, আমি যাব। চলো জোরে কোন মারহাবা। চলো রে মানবের গাড়ি সোনার মদিনায়, চলো রে মানবের গাড়ি সোনার মদিনায়। ওরে লাইন বসাইছে গাউসে ফাকে, ইঞ্জিন চালায় নবী মুস্তাফা। চলো রে মানবের গাড়ি সোনার মদিনায়, বলো চলো রে মানবের গাড়ি সোনার মদিনায়। আমাদের মন যাইতে চাই কি চাই না? জোরে জোরে কন্যা মারহাবা। এই আমার বন্ধু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লয়া রওনা দিছে। যাইতে যাইতে ওই বাদশার বাড়িতে গেছে। ওই বাদশা সসম্মানে বসাইলেন, আপ্যায়ন করলেন। ডাক দিয়া কয় আপনি কে? আপনার নাম কি? কয় আমি হইলাম খিজির, আমি আল্লাহর বান্দা। জোরে কি বলবেন না মারহাবা? খিজির কয় কেন গো? কয় আপনার কাছে আমার কিছু জানার আছে। আল্লাহু আকবার। কয় আপনার কাছে আমার কিছু জানার আছে। কয় কি জানবেন, কি শুনবেন? আমি আল্লাহর নবী খিজির। জোরে কোন মারহাবা। কয় আমি অনেক ঘটনা পৃথিবীতে শুনছি, আপনি যে নবী, আপনি ওনার দরবারে আসা যাওয়া করেন, আমার কাছে সংবাদ আসছে, আমি আপনার থেকে একটা সংবাদ শুনতে চাই। পৃথিবীর জমিনে আশ্চর্যজনক একটা ঘটনা যদি আপনি বলতে পারেন, শোনাইতে পারেন, তাইলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী খিজিরে ছোট্ট একটা ঘটনা কইতেছে গো। আল্লাহর নবী খিজিরে ডাক দিয়া কয় বাদশা, আপনি তো আমার কাছে ঘটনা জানতে চাইছেন, আমার কাছে আশ্চর্যজনক ঘটনা শুনতে চাইছেন। আমি খিজিরের ঘটনার কোনো শেষ নাই, আমার দয়াল নবীর ঘটনার কোনো শেষ। আমি খিজিরের ঘটনার শেষ নাই,
তবে ছোট্ট একটা ঘটনা আপনারা জানাইতে চাই। কয় কি ঘটনা বলেন? এবার এমন একটা ঘটনা উপস্থাপন করলো আল্লাহর নবী খিজির কয় শোনেন, আমি একদিন যাচ্ছিলাম পথ দিয়া, জোরে কোন মারহাবা, আমি পথে দিয়া যাচ্ছি, যাইতে 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 এমন একটা জায়গায় গেছি গো, ওই একটা জায়গার মধ্যে যাইয়া দেখতেছি বিশাল একটা শহর, জোরে কোন আল্লাহু আকবার। এবার শহরের ভিতরে অনেক মানুষ আছে না নাই? শহরের ভিতরে দোকানপাট আছে না নাই? বিভিন্ন প্রতিষ্ঠান আছে না নাই? সব কিছু মিললে একটা শহর। এই শহরের পাশে দিয়া যখন আমি যাইতেছি, একজন ফকিরের জিজ্ঞাসা করছি, বাবারে এই শহরটা কখন থেকে হইছে? এটার কোনো হদিস জানোনি? বলতে পারবানি? ওই লোকটা আমারে বলছেন, না না না, এই শহর তো আমার জন্মের পরে শহর দেখছি, আমার বাপ দাদারাও শহরেই দেখে আইছে, কিন্তু তার পূর্বে কি ছিল জানি না। আপনি কে? আপনি কোত্থেকে এসেছেন? কেন এই শহরের সংবাদ আপনি জিজ্ঞাসা করলেন? আমি বলছি, ওই বাদশাহ, আমি বলছিলাম ওই শহরের মধ্যে ওই লোকটার কাছে আমি বলছিলাম আমার নাম হইল খিজির, যিনি এখনো পানির দায়িত্বে আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? হাই রে হাই, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি ওখান থেকে চলে গিয়েছি আমার পরিচয় দিয়া। এবার 500 বছর পরে, জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। 500 বছর পরে, ও বাদশাহ, 500 বছর পরে যখন আবার আসছি, ওই রাস্তা দিয়া ওই শহরের পাশে দিয়া যখন আসছি গো, এবার আইসা দেখতেছি ওই শহরের জায়গায় শহর নাই, ওইটা শহরের জায়গায় এমন একটা বন হইয়া গেছে, এমন একটা জঙ্গল হইয়া গেছে। ওই জঙ্গলটা বিশাল একটা জঙ্গলে পরিণত হইয়া গেছে রে। আমি একজন যখন বনের পাশে দিয়া যাচ্ছিলাম, একজন কাটুরিয়া কাঠ কাটে, ওই কাটুরিয়ারে জিজ্ঞাসা করছি, রে বাবা, এই জায়গায় তো একটা শহর ছিল, এই শহরটা কি বিলুপ্ত হইয়া গেছে নাকি? ওই কাটুরিয়ায় ডাক দিয়া কয়, কে গো তুমি? তোমারে তো চিনি না, তবে এই জঙ্গলটা আমার হওয়ার পরে দেখতেছি জঙ্গল, আপনি কোত্থেকে এসে বলতেছেন শহর? এই জায়গায় আমরাও দেখি না শহর, আমার বাপ দাদাও কেউ দেখে নাই শহর, এই জায়গায় তো জঙ্গল আর জঙ্গল ছিল, এখনো জঙ্গল। আল্লাহর নবী খিজির কয়, বাদশাহ রে, ও বাদশাহ, এই জায়গায় তো জঙ্গলে ছিল। এবার আস্তে করে খিজির আলাইহিস সালাম বলতেছে, বাদশাহ, ওই জঙ্গলওয়ালারে জিজ্ঞাসা করি আমি আবার চলে গেলাম। এবার যাওয়ার পরে আবার 500 বছর পরে, সুবহানাল্লাহ, কত বছর? 500 বছর পরে আমি যখন আবার আসছি ওই জঙ্গলের পাশে দিয়া, আইসা দেখতেছি জঙ্গল আর জঙ্গলের জায়গায় নাই, জঙ্গল এখন মঙ্গল হয়ে গেছে, জোরে কোন মারহাবা। জঙ্গল দেখে গেছিলাম 500 বছর আগে, 500 বছর পরে আইসা জঙ্গল দেখি না, ওই জঙ্গলটার জায়গার ভিতরে বিশাল একটা নদী হয়ে গেছে, জোরে কি বলবেন না মারহাবা? বিশাল একটা নদী। আল্লাহর নবী খিজির কয়, বাদশাহ, এবার নদীর পাড়ে দিয়া যখন আমি হাঁটতেছি, হঠাৎ কইরা একদল জেলে দেখলাম। ওই জেলেদেরকে জিজ্ঞাসা করছি, জেলেরা রে, এই জায়গায় না একটা বাগান ছিল, এই জায়গায় একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলটা কি বিলুপ্ত হইয়া গেল নাকি? আই রে, ওই জেলেরা কয়, আপনি কে? আপনারে চিনি না। হাসাহাসি আরম্ভ করে দিয়েছে। কয়, তোমরা হাসো কেন? কয়, আমরা হওয়ার পরেই তো এই জায়গায় মাছ ধরি, আমাদের বাপ দাদারাও মাছ ধরেছে, এইটা তো অনেক আগের থেকেই নদী, জোরে কি বলবেন না আল্লাহু আকবার? এবার জোরে জোরে কোন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু, এবার আল্লাহর নবী খিজির ডাক দিয়া কয়, বাদশা মহারাজ, আমি ওখান থেকে জেলেদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম, 500 বছর পরে আবার আসলাম। সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে ওই নদীর কাছে 500 বছর পরে
আবার যখন আসছি রে আইসা দেখতেছি ওই জায়গার ভিতরে একটা মরুভূমি, দুদম মরুভূমি হয়ে গেছে। ওই যে মরুভূমির মধ্যে একদল পথি খাইটা যাইতেছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এই মরুভূমির পথ দিয়া তোমরা হাঁটতেছ, এই জায়গায় না একটা নদী ছিল, ওই নদীটা কি নাই? ওই লোকগুলা হাসাহাসি আরম্ভ করলো। আপনি কে? কত বছর পরের কথা জিজ্ঞাসা করেন? আমরা তো জানি না, এটা মরুভূমি অনেক দিন থেকে জানি। আমাদের বাপদাদা তো জানে না যে এখানে নদী ছিল। এইখানে তো আমরা জানি, জন্মের পর থেকে বাপদাদারাও জানে এখানে মরুভূমি। জোরে কি বলবেন না মারহাবা? বাদশা যে ছায়া রয়েছে এক নজরে, কোন দিয়া যে সময় গেছে বাদশার আর খবর নাই। জোরে কি বলবেন না মারহাবা? দয়াল ভাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? বললেন ভাবলে কেন পর, আমরা তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? ওরে আমি তোমায় ভালো রে বাসি, মন্দ বলে নাউলা বাসি, ঠিক কিনা বলে? ওরে আমরা তোমায় ভালো রে বাসি, মন্দ বলে এলাকাবাসী। ওরে বলক বলক যার যা খুশি, বলক বলক যার যা খুশি, দইরাছি তোমার চরণ ভাবলে কেন আমি তোমায় ভালো সেই কথা কি মনে নাই রে তোর? জোরে কি বলবেন না মারহাবা? আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি খিজরি ডাক দিয়া কয়, বাদশাহ রে, ও বাদশাহ, আমি 500 বছর পরে আইসা তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই লোকগুলা বলতেছে না না না, এই জায়গায় কোনো নদী ছিল না, এইটা শুধু মরুভূমি ছিল। আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আবার 500 বছর পরে আসছি। জোরে কনমার বাবা। কয়বার হয়েছে? জোরে কস না বাবা, কয়বার? 25,000 বছর পরে আমি আবার যখন আসছি গো, আইসা দেখতেছি ওই জায়গাটায় আবার পুনরায় একটা শহর হইয়া গেছে। আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? হায় রে হায়, আমি পুনরায় আইসা দেখতেছি ওই জায়গাটা আবার শহর হইয়া গেছে। 500 বছর পরে আইসা দেখতেছি ওই জায়গাটা শহর। চিন্তা করে এখন দেখতেছি আগের প্রথম 25,000 বছর আগে যেই শহরটা দেখছি তার চাইতে আরো ডেভেলপ, আরো বেশি বড়, আরো সুন্দর, আরো কারুকার্যওয়ালা একটা শহর। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহর নবী হযরতে খিজরি কয়, বাদশাহ আপনার বুঝে আসছেনি? বাদশারে ধাক্কা দিয়ে কয়, আল্লাহু আকবার। বৈশা যে রইছে, এক বৈশায় আছে, খবর নাই, খবর নাই, কি যে বলতেছে, কি যে বলতেছে, খবর নাই। একটা দেয়ানের করে চলে গেছে রে বাবা। আল্লাহর নবী খিজরি ধাক্কা দেয়, আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী খিজরি ধাক্কা দিয়া কয়, গো ও বাদশাহ আপনার খবর আছে নি? বাদশাহ কয়, আর দেরি কইরেন না, আমারে ফরাইয়া দেন দিনের কলেমা। জোরে কি বলবেন না মারহাবা? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কয়, রাতের কিছু অংশ আমি, রাতের কিছু অংশ দিনের মধ্যে ঢুকাইছি, দিনের কিছু অংশ রাতের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিছি। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি কিছু মানুষের মরণ দিয়ে দিয়েছি। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি আল্লাহ মরণওয়ালা ব্যক্তিরে আবার জিন্দা করেছি। জোরে কি বলবেন না মারহাবা? বিগাইরি হিসাব, আমি আল্লাহর সময় লাগে না, আমি আল্লাহর কোনো পাল্লা
লাগে না। আমি আল্লাহ এমন কিছু করতে পারি, আল্লাহ পারে কি পারে না। আজকে আমার 10টা পাঞ্জাবি, আপনার 50টা জামা, আপনার 100টা ড্রেস আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমরা পড়ি না বাবা। কথা কোন ঠিক না বেডি? আমি কাপড়ের বড়াই দেখাইলাম, আমার জায়গার বড়াই দেখাইলাম, আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের তাকাব্বুরি দেখাইলাম, কিন্তু আজকে তাকাইয়া দেখেন 500 বছর আগে যেই ব্যক্তিরা আপনার বাড়িতে কাজ করতো, আজকে ওই ব্যক্তির বাড়িতে 10 তলা বিল্ডিং, আজকে আপনার ঘরে একবেলা খানা নাই। এরম লোক জগতে আছে না নাই? আমার আল্লাহ উলুট ফালুট করতে পারে কি পারে না? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলো ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ওরে এতদিন বুঝলাম আমি আমার কিছুই না। বলো এতদিন বুঝলাম আমি আমার কিছুই না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটির বিছানা। আমি চলে যাব না, আমি চলে যাব, বইলা যাইও না। ডানে বামে মাটি আমার, না ডানে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে কি বলবেন না মারহাবা?